নমস্কার। আমি সুজন সরকার, সেক্রেটারি, গণেশ পাগল সেবাশ্রম, কদমবাড়ি। সভাপতি মহোদয়ের অনুমতি নিয়ে আমি দুটো কথা বলছি। মহামানব গণেশ পাগলের লীলা ও কীর্তি অবলম্বনে রচিত এর সিডি বাজারে আসছে শুনে আমরা কদমবাড়ি মহামানব গণেশ পাগল কমিটি তথা আপামর ভক্তবৃন্দ আনন্দিত ও গর্বিত বলছি এই কারণে, নাটকের লেখক এবং পরিচালক নাটকের সার্বিক দায়িত্ব আমাদের হাতে তুলে দিয়েছে, আর আমরাও ভক্তদের পক্ষ থেকে তার কঠিন প্রয়াসকে স্বাগত জানিয়ে তাকে সর্ববিধ সহযোগিতার আশ্বাস দিলাম। পাগলের আশীর্বাদ তার উপর বর্ষিত হোক এই কামনা করে নাট্যগোষ্ঠীর কোষাধ্যক্ষের হাত থেকে নাটকটির সিডির প্রথম কপি গ্রহণ করলাম। এবার সভাপতি মহোদয়ের অনুমতিক্রমে সিডির মোড়ক উন্মোচন করলাম। আবার লোডশেডিং। একটা গুরুত্বপূর্ণ কেসের রায় লিখবো, আর সেই সময় কে কে আপনি কি আপনি এখানে কি চান? কি আসামিদের ছেড়ে দেবার কথা লিখবো? না না, এ অসম্ভব। তাহলে সরকারই আমাকে যান যান যান, আপনি এখান থেকে চলে যান। না, এগোবেন না, না এগোবেন না, না 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 এগোবেন না, না 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 এগোবেন না, না 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 এগোবেন না, না না। আমি লিখছি, আমি রায় লিখছি।
আসে, পাগলের আশ্রমটা একটু ঘুরে ঘুরে দেখবেন। স্যার, আমরা বেশি কিছু করে উঠতে পারিনি, তবে 108টি মন্দির নির্মাণের উদ্দেশ্য আমাদের আছে। আমিও বিবেকের তাড়নায় অত্যন্ত ভক্তি ভরে আপনাদের তীর্থ দর্শনে এসেছি। আসেন স্যার, আসেন। স্যার, এই সেই মন্দির যেখানে হাজার হাজার ভক্ত প্রতি মঙ্গলবার তাদের মনোবাসনা পাগলের কাছে জানায়, আর পাগলও তা পূরণ করে। আসেন স্যার, সামনের দিকে আসেন। গুচ্ছগ্রাম করার জন্য যখন সরকারি নির্দেশে মাটি কাটতে আরম্ভ হয়, তখন আমরা বাধা দেই, আর সেই অপরাধে আমাদেরকে অ্যারেস্ট করেন। আপনি দেখেননি স্যার, মা বোনেরাও বাধা সৃষ্টি করেছিল। আপনারা কেন বাধা দিচ্ছিলেন? পাগলের ভিটে বলে খ্যাত জায়গায় সরকার গুচ্ছগ্রাম বানাবে, আমরা ভক্তরা তাই চেয়ে চেয়ে দেখবো। দেখুন স্যার, এই মন্দিরে কথিত এই গাছটি নাকি পাগলের নিজ হাতে রোপিত। আসেন স্যার, আসেন। আসল ঘটনা কিন্তু আপনারা এখনো জানেনই না। কেন এত সহজে আপনারা ছাড়া পেলেন? কোন অলৌকিক কারণে? আসেন স্যার, আসেন। এইটা আদি মন্দির। এই গাছের নিচে পাগল অনেক বসতেন। এই পুকুরে পাগল স্নান করতেন। আপনারা যে বারবার পাগলের কথা বলছেন, তার কোনো মূর্তি এখানে নেই? কেন থাকবে না স্যার? আসুন, আর একটু এগোন। এই তো, এই তো মহামানব গণেশ পাগল। কি ইনি পাগল? এ কি দেখলাম আমি? স্যার, আপনি চমকে উঠলেন কেন? আপনারা জানেন না, এই বৃদ্ধই স্বপ্নে আমাকে নির্দেশ দিয়েছিলেন আসামিদের ছেড়ে দেবার জন্য। তাহলে উনি কি এখনো জীবিত? সবাই বলে পাগল এখনো আমাদের মাঝে ঘুরে বেড়ায়, তার অমর কীর্তি এখনো কিংবদন্তি। সেজন্যই লোকে বলে উনি কালী মায়ের কেশব।
আচ্ছা, আপনারা ওনার সম্পর্কে আর কি কি জানেন? স্যার, মহামানব গণেশ পাগল ছোটবেলা থেকে আনমনা ছিল, সংসারে মন বসতো না। চিনি মেলার আসরে ঘুরে বেড়াতেন। তার বাল্যলীলার একটা কাহিনী বলছি। ছোটবেলায় পাগল ও তার মা মামার বাড়ি দাদুর কাছে থাকতো। একদিন ঠাকুর হয়ে দাঁড়ালি? বারে আমি তো তোর বড় ঠাকুর। বড় ঠাকুর না হাতি? এত করে বলি একটু চেষ্টা করে দেখ, যদি দুটো পয়সা কামাই করতে পারিস। তা নয় এ বাড়ি ও বাড়ি শুধু চিনি মেলার আসরে গাধার মতো খেতে বলবি। দেখ মা, বাজে কথা কবি না। আমি কি এমন কাজ করি যে তার জন্য পয়সা যাবো? পয়সা চাইতে পারবি না তো খাবি কি? খাবো না, হোয়াটসঅ্যাপে বুঝতে পারবো না, একটু কাজ করি। ও তো দেবতার কাজ, ওতে কি পয়সা নিতে হয়? তাহলে বাপ দেবে না? আরে আমার তুই বেন্দু দাদার কাছে রাখি আয়, ওখানে আমি ভালো থাকতে পারবো। না না রে গণেশ, না তা হয় না বাবা, তা হতে পারে না। তুই এমনি করে আমার বুকের মধ্যে লুকিয়ে থাকবি বাবা। তবু তোর মতো কচি ছেলে রে আমি পরে কাজে পাঠাতে পারবো না বাবা। পারবি না রে মা, পারবি না। তুই যেদিন মরে যাবি সেদিন আমি মনে রাখবো। সেদিন আমি তোকে আর এক মায়ের কাছে রেখে দেবো বাবা। সে যে সবার মা, সে যে জগৎ জননী। জগৎ জননী? ওরে বোকা, জগৎ জননী নয় রে, জগৎ জননী নয়, জগৎ জননী। ওই হলো জগৎ জননী, তো জগতের জননী, তাই না মা? গণেশ, সবাই বলে তুই পাগল খেপা, তাই তো কেষ্ট খেপা বলে সবাই তোকে ডাকে। কিন্তু আজ আমি তোর মুখে কি শুনলাম রে বাবা? মা, এই মা, তোর মাথা কাটা পেয়ে গেছে। তোর মোটা মোটা কথা বাদ দে, সরন্দ তো আসে নাকি, আমার দুটে ভাত দে। ভাত দেবো, কিন্তু রান্না তো এখনো হয়নি। রান্না হয় নাই, তাহলে আমি খাবো কি? আমি আমার মাথা। মা, মাথা কি এবার খাওয়া যায় নাকি? যায় যায়, খাওয়া যায়। তোর মতো অপদার্থ যার পেটে জন্মে তার সবকিছুই খাওয়া যায়। দেখ মা, তুই কিন্তু আমার ঘোটাতে দিছিস। বেশ করছি, বেশ করছি। কাকা এত কষ্ট করে দুবেলা দুমুঠো খাওয়াচ্ছে, আর তুই আমি কি? তুই ধম্ব ষাঁড়ের মতো বসে বসে গিলছিস। এবারও কিছু করলাম না, ভালো কষ্ট বাদ দে, নইলে কিন্তু। কি করবি, কি করবি তুই? কি করবো দেখবি। মার তবে জ্যাংটার বেটি। ওরে বাবা রে বাবা, ও মাগো মরে গেছি রে, আমি মরে গেছি। দুষ্টুটা আমাকে একেবারে শেষ করে দিয়েছে। মাগো। কি হয়েছে? কি হয়েছে মা নারায়ণী? চিৎকার করছিস কেন? কি হয়েছে? কি হয়েছে মা নারায়ণী? চিৎকার করছিস কেন? দেখো কাকা, দেখো, পাশ মেরে দর্শকটা আমার পাটা ভেঙে দিয়েছে। মা, ইস, ফুলে উঠেছে দেখছি। এই এই শালা, মাকে মারলি কেন? মারবো না, আমার ভাত দেয় না কেন? ভাত দেবে? এই তুই কি কামাই করিস যে তোকে যখন খুশি তখন ভাত দেবে? ওটা তুমি নাই করছি, ভালো হবে না কিন্তু। দেখছি শালা তেজ কত। দেবো দেবো শালা, তোর তেজ বের করে দেবো। দাও দিদি দাও, আমি তোমার ট্যাংরি ভেঙে দেবো। তবে রে শালা,
আমার মাকে মেরে কোথায় পাচ্ছিস? দাঁড়া শালা, আয় দাঁড়া, আমার মাকে মেরে কোথায় পাচ্ছিস? দাঁড়া শালা, আয় দাঁড়া, তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি ওঠ। মেরো না কাকা, মেরো না, মেরো না। তোর খুব ব্যথা করছে? তুই ভাবিস না মা, এক্ষুনি আমি ব্যথা নাশক পাতা নিয়ে আসছি, বেঁধে দিলে এক্ষুনি ব্যথা পড়ে যাবে। শালা, মা কে মারে? গণেশ, গণেশ, তোর খুব লেগেছে তাই না রে? মা, মারে দাদু মানে মারলো, সুবালো, কষ্ট পাইছিলাম, কিন্তু তুই আমারে মাথা উঠাইছিস, হাত বুলাইতেছিস, সইজল মুছাইছিস, ওতে আমার সব কষ্ট চলে গেছে। গণেশ, ওরে আমার সোনা, ওরে আমার মালিক। আমি তোরে চ্যাঙ্গা মারছি, তুই ব্যথা পাইছিস, আমিও ব্যথা পাইছি। দে মা, তোর পাটা আমার হাতে দে, আমি হাত দিয়ে ধরিয়া ডইলে দিচ্ছি, না। তোর ব্যথা কমে যাবে। না রে বাবা না, ওই যে তুই বললি ওতেই আমার ব্যথা কমে গেছে রে। হ্যাঁ রে গণেশ, তুই সব দিন এমনি করে আমায় ভালোবাসবি তো বাবা? বাসবো মা, বাসবো। তুই মরে গেলিও, আরেক মাস দ্বারা থাকলিও, তোরে আমি কোনোদিন মনে দিয়া। নারায়ণী, মা নারায়ণী, এই নে পাতা এনেছি, ব্যথা জায়গা লাগা। ও শয়তানটা বুঝি আবার তোর পিছু লেগেছে? না মানে এই স্যাংটে উড়া, মা বেটার মধ্যে তুই চুপ চুপ হারামজাদা, কাজটা তুই ভালো করলি না। কি খারাপ করলাম এই হতচ্ছাড়া? ওই যে তুই আমার তোর কুয়ার মধ্যে চুবাইলি। বেশ করছি চুবাইছি। বেশ করছিস, আমার খালি খালি যখন তোর কুয়ার মধ্যে চুবাইতিস, তাই তোর কুয়া আর কোনোদিন মাছ পড়বে না। কি বলিস? তাই তোর কুয়া আর কোনোদিন মাছ পড়বে না। বলিস? তাই তোর কুয়া আর কোনোদিন মাছ পড়বে না। তবে শালারি। আচ্ছা, যৌবনে তিনি কি সিদ্ধি লাভ করেন? হ্যাঁ স্যার, যৌবন বয়সেই তিনি মা কালীর দর্শন পান এবং লীলা প্রকাশ আরম্ভ করেন। উনি গুরুদেবের আশ্রিতা ফুলি নামক এক মেয়েকে ভালোবাসতেন, কিন্তু ওনার গুরুদেবের নাম কি? বিন্দুদাস গোস্বামী। আলা ভোলা পাগলের মা নিজে একদিন তাকে বিন্দুদাসের আশ্রমে রেখে আসেন। বুম ভোলে, বুম ভোলে, বম ভোলে, বুম ভোলে। বংশী আগে ধর। ধরিতে ধরায় অনেক কিছুই চাইতেছি, কিন্তু ধরিতে পারিতেছি কোথায়? বম ভোলে, বুম ভোলে। বংশীচরণ আগে না ধর। ও ধর, ধর না দিয়ে ধার করিতে করিতে পথ চলিতেছি, কিন্তু সেই কৃপাময় কৃপা সিন্ধু জগৎ বন্ধু মহাশঙ্করের পাদ প্রদীপের দেখা পাইতেছি কই মচ্ছে। পাইবে, এক্ষুনি পাইবে। এই আমি আপনার সাধনায় সিদ্ধি লাভের উপায় বাহির করিতেছি। আপনি সেবা করি এই অধমকে একটু প্রসাদ দান করুন। বোম বোম বোম।
হই গুরুদেব। কাঙ্গাল, তুমি তো দেখিতেছি অন্তর্যামী, ঠিক ভোগের সময় হাজির হইয়াছো। সবই তো আপনি শিখিয়েছেন। আর মিনতি দরকার নেই। নিন গোসাই, আপনি প্রসাদ করে দিন। জয় বাবা ভোলানাথ। নে, তুই এক টান মার। ভোম ভোলে। ভোরের আলোয় পাখির গানে তুই মা আছিস সর্বখানে, যে দীপ পানে চাই মাগো তোকেই দেখে যাই। ভোরের আলোয় পাখির গানে তুই মা আছিস সর্বখানে, যে দীপ পানে চাই মাগো তোকেই দেখে যাই। ভোরের আলোয় পাখির গানে। মঙ্গলময়ী তুই মা শ্যামা, অতুলনা অনুপমা। মঙ্গলময়ী তুই মা শ্যামা, অতুলনা অনুপমা। তোরি স্নেহের পরশ মাগো ভুবন ভরে পাই, যে দীপ পানে চাই মাগো তোকেই দেখে যাই। ভোরের আলোয় পাখির গানে। আরে তুই কি করলি? কেন মায়ের গান গাইলাম? আরে দূর। কেন বংশীবদন, কাঙাল কি কিছু ভুল করিয়াছে? আবার বলে বদল, বলেছি তো ধর। বম ভোলে। বংশীধর, কি হেতু তুমি বলিলে কাঙাল ভুল করিয়াছে? বাবার মন্দিরে ও বেটা যে মায়ের গান গাইলো, ছি 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 ছি। ওরে মুড়ো, বাবার মা কি কবু দ্বৈত হইতে পারে? কবু নহে, এহেন কথা সর্বদা পরিত্যাগ করিবে। এই জন্য লোকে তোমাকে গয়ালি বলে। বলে বলুক, আমি ভিক্ষাশ্রিত, ভেক ধরিয়া সাধু সাজিয়ে আছি, কিন্তু সাজিয়েছি তো মম সাজ দেখিয়া। যদি বা কোনো ভক্ত আমাকে ভক্তি করে, সেই ভক্তের ভক্তির জোরে আমার আত্মা পার পাইয়া যাইবে। আছে আছে, তোমার ভিতরে কে যেন আছে, তা না হলে। মা বলে, তোমার মাকে লইয়া আখড়ায় চলে আইসো।
বংশীর বড় স্বাদ হইয়াছে বাবার গান শুনিতে, তাই তো। বাবার গান কিন্তু বং বলে। আচ্ছা আচ্ছা তাই হবে। মা ও মা, তোমরা আসিয়াছ, বড় মহেন্দ্র ক্ষণে তোমাদের আগমন ঘটিল, ইহাতে আমি বড় প্রীত হইলাম। এইরকমেরই সরল স্বভাবের। দিদি, আজ থেকে আপনার কাছে রেখে গেলাম, আপনি ওকে দেখবেন। দেখবেন মানে? ওর খাওয়া দাওয়া, জামা কাপড়, ওর জন্য আপনাকে মোটেও চিন্তা করতে হবে না। কিরে কেষ্ট, সে ভালো হবে না? বড়ই দুর্গম আমাদের পথ চলা, তুমি কি সেই ক্লেশ সইতে পারিবে? মা, ও মা, তুই আমার আশীর্বাদ কর, আমি যেন সব অসাধ্য সাধন করতে পারি। গায়ের লোকে তোকে কেষ্ট খেপা বলে ডাকে, আমি অন্তরের অন্তঃস্থল থেকে আমার নারী ছেড়া মানিককে আমি আশীর্বাদ করি, সকলের মনে তুই কেষ্ট খেপাই হয়ে বেঁচে থাক। আপনি কোনো চিন্তা করবেন না দিদি, ওকে আমি মায়ের মতোই দেখব।
দেখলি তো গণেশ, দেখলি তো বাবা, আমি একদিন তোকে বলেছিলাম না, আমি তোকে ছেড়ে থাকলেও তুই কোনো দিন মা হারা হবি না। দিদি, আমার কেষ্ট খেপাকে তোমার হাতে দিয়ে গেলাম, তুমি ওকে আঁচল দিয়ে আগলে রেখো দিদি, তুমি ওকে আঁচল দিয়ে আগলে রেখো। মধুর এ স্বর্গীয় দৃশ্য। দুলি, তুমি গণেশের মাতাকে খেতে দেওয়ার ব্যবস্থা করো। আমাকে বিকেলে ছুটতে হবে ভট্টের বাগান হয়ে পাড় কোনায়। বংশী, চলো কাঙ্গাল। চলুন গুরুদেব। বলি, ওর বিছানাপত্র ওপাশের ঘরে রেখে ওকে তুই আমাদের ঘরে নিয়ে আয়। দিদি, চলুন একটু বিশ্রাম নিলেন, সেই কত দূর থেকে এসেছেন। না দিদি, পোলসারে আমরা থাকি না, আমার বাপের বাড়ি দেউয়াতলি, সেখান থেকে এসেছি। এ আর কতই বা পথ। তাতে কি হয়েছে, আপনি চলুন তো। মা, গণেশ, মা, গণেশ, মা, কি নাম তোমার? গণেশ। সবাই কয় কেষ্ট খ্যাপা। কেন খেপা বলে কেন? বারে, আমি তো খ্যাপাই, আমার কিচ্ছু মনে থাকে না, কথা ঠিক ঠিক করতে পারি না। দূর পাগল। এই দেখো, তুমিও আমারে পাগল করিয়া। এই তো সুন্দর কথা বলতে পারছো। কে বলে তুমি কথা বলতে পারো না? তবে এত লোকের মধ্যে তুমি আমার পায়ের ধুল নিতে গেলে কেন? দূর, আমি কি তোমার মুখের দিক চাইছি নাকি? চাইছি তো তোমার পায়ের দিক। মুখ না দেখে কাউকে প্রণাম করতে নেই। কেন নাই? তুমি ছোট হলেও তোমার গুণ যদি বড় থাকে তাহলে তো তুমিই বড়। গণেশ ঠাকুর। ঠাউর, তুমি আমারে ঠাউর কলিয়া। হাসির কি আছে? আজ থেকে আমি তোমাকে ঠাকুর বলি ডাকবো। গণেশ ঠাকুর, গণেশ ঠাকুর, গণেশ ঠাকুর। করো কি, করো কি, করো কি তুমি? আমার মোট তুমি নেবা কেন? তোমার মোট বইতেই তো আমার জন্ম। তার মানে? ও তুমি বুঝবে না। এখন আমার সাথে চলো তো গণেশ ঠাকুর। তবুও তুমি মোটটা আমার মাথায় দাও আর ব্যাগটা তুমিই ধরো, এই তো বাগাবাগি হয়ে গেল। গণেশ ঠাকুর, আমি জানি ভক্তের বোঝা বইতেই ভগবান আসেন। বলি, তুমি আগে চলো, আমি তোমার পিছু পিছু। গণেশ ঠাকুর, হ্যাঁ
না। এই চুবড়ি, আমার গামছা দিয়ে দা। এই চুবড়ি, আমার গামছা দিয়ে দা। এই গামছা দিয়ে দা। উনি শালা শালিরা এই ঘুমটার ভিতর খেমটে না করে। এইবার কোথায় যাবি? এইবার কোথায় যাবি? তুমি পড়ে ঘরে বসো, আমি ভাত নিয়ে আসছি। এসো এসো, দেখে যাও। দেখুন দেখুন আপনার মেয়ের কাণ্ড, কি বিশ্রী কাণ্ড! কোন শালারে? সাইডা দে, সাইডা দে কইছি। না হলে কুয়ায় ফেলাই দিবানি কিন্তু। আমি জানি তুই বংশীদা। ছাড়, ছাড় কইছি। কি? ছাড়বি না? তাহলে আরে তুমি কি হলো ঠাকুর? ভূত দেখলে মনে হচ্ছে। তুই? আমি ভাবছি বংশীদা, আর সেখানে তুমি। এখন বাড়ি চলো। বড়শি থেকে মাছের টান মারছে। টানতিছে, কিন্তু ধরতে পারতেছি না। আর একটু ডুবিয়ে দাও, ঠিক কড়াটা ডুবে যাবে। এসো। ফুলি, আমি কেন এরকম হয়ে গেলাম? বাপ গেল সেই ছোট্টবেলায়, মা তার কাছেও থাকতে পারলাম না। তোমাদের এখানে আইসা তোমাদের বোঝায় পড়ে আছি। আমার নিজের বলতে কি কিচ্ছু থাকবে না? কেন থাকবে না ভাবলে কি করে? কেউ তোমার না থাকলেও আর সবাই তোমাকে ত্যাগ করলেও আমি এই অভাগিনী ফুলি তোমার পাশে চিরদিন থাকবো। ছোটবেলা থেকে জ্যাঠা কাকার আমার ভালো চলে দেয় নাই। মামা বাড়ির দাদুরাও খালি বকতো, মা খালি পেঁচাল পারতো, কিন্তু কেউ আমার ভালোবাসতো না। তাই তো আমি বড় ভালোবাসার কাঙাল। কেউ ভালোবাসলি। চণ্ডীদাস 12 বছর বর্ষি বেছিল, তবু রজ কিনে মনির নাগাল পায়নি। কিন্তু এই তুমি, এই আমার গণেশ ঠাকুর, প্রথম দিনে প্রণাম করতে এসে আমার গলায় বর্ষিটা আটকে দিয়েছো। ফুলি বাপ ছিল, কিন্তু
অন্য একজনকে আমি বাবা বলে ডাকি, মা অন্য লোকের স্ত্রী। এ যে কত বড় জ্বালা, সমাজের চোখে আমরা দুজন বড় অভাগা। না বলি না, আমরা অভাগা না। মরুক সমাজ, থাক মানসির অবহেলা, করুক নিন্দুকেরা নিন্দা, তবু তোমারে আমার কাছে কেউ কাড়ে নিতে পারবে না। তুমি আমাকে আগল দিয়ে রাখতে পারবে তো? না পারে আর উপায় নাই। গাছে ফুলি, জলে ফুলি, বাতাসে ফুলি, আমি ফুলি ছাড়া যে আর কিচ্ছু দেখি না। জানো গণেশ পাগল, পাগল ছাউরিতা, আমারে তুমি পাগল বানাইলা। বেশ করছো, বেশ করছো। আমি তো পাগলই। মাও কইছে তুই খেপা হয়ে বাচ্চা থাক, তুমিও কইলা পাগল। আর কি, আমি তোর মানুষ থাকলাম না, পাগল হয়ে গেলাম, তাই না ফুলি? পাগল হয়ে থাকো তুমি গণদেবতার মাঝে। আমি তোমার কাছে কি তা আমি জানি না, কিন্তু আমার কাছে তুমি কেমন তা কি তুমি জানো পাগল? কেন? ওই যে তুমি কইলা চণ্ডীদাস রজকিনীর মতো। না, তাও না। তবে শুনবে কেমন? আমি সাদামাটা মানুষ, লেয়াপড়া শিই নেই। তোমার ওই সুন্দর সুন্দর কথার অর্থ আমি যে বুঝতে পারি না। তুমি সব বোঝো পাগল, কিন্তু না বোঝার ভান করো। এখন আমার সামনে বংশীদেরই হয়ে একবার দাঁড়াও তো।
আমি তোমাকে আমার শিষ্যত্ব দান করিয়াছি কি এরূপ অশোভন আচরণ করিবার নিমিত্তে? বাবা ও তো চুপ! বৃথা বাক্য ব্যয় কোন লাভ হইবার সম্ভাবনা নাই। শোনো গণেশ, আমার আশ্রমে ইহেন কুকর্ম করিবার সাহস কেউ কোনোদিন দেখায় নাই, কিন্তু তুমি আমার মন্ত্র শিষ্য হইয়াও সেই অতীব দুঃসাহস দেখাইয়া আসো। তাই কাল বিলম্ব না করিয়া তোমার তল্পি তল্পা গুটাইয়া এখনই আমার আশ্রম হইতে নিষ্ক্রান্ত হইবে। গোসাই বাবা, তুমিও কি ভুলিয়া গিয়াছ আশ্রমের নিয়ম কানুন? যাও, ওর সমস্ত জিনিসপত্রাদি গুটাইয়া ওর ঘরে তালা ঝুলাইয়া দাও। না, আমি তো পারবো না বাবা। আমি যদি কোনো অন্যায় করে থাকি তার শাস্তি তুমি আমাকে দাও, কিন্তু গণেশকে কিছু বলিব না। এই তো বেশ, আমি ওর মাকে সত্তর আনিবার ব্যবস্থা করিতেছি। তিনি আসিয়াই তাহার ছেলেকে লইয়া যাউক। শোনো গণেশ, আমি বিন্দু দাস গোস্বামী, আমার বাক্য কদাচ দ্বৈত হয় না। থাকবো না, থাকবো না তোমাদের এখানে। গণেশ ঠাকুর, আর বান্ধনে বান্ধো না পুলি। খেপা ছিলাম, ঠাকুর বানাইলা, শেষে বানাইলো পাগল। সবশেষে তুমিও হয়তো ঠেলা মারিয়ে ফেলাবা। তার আগে না, অমন করে তুমি বলো না ঠাকুর, অমন করে তুমি বলো না। তুমি থাকবে না, চলে যাবে, বেশ তো যাও। তুমি পুরুষ মানুষ, তোমার ফুলির অভাব হবে না, কিন্তু এই ফুলিরে তুমি যে দাগ দিয়ে গিলে সে দাগ মুছবে কে? ফুলি, আমারে তুমি চলে যাও, চলে যাও তুমি। আমি একটা বোনা, অভগ্নি একটু অনুরোধ, যদি কোনদিন শোনো তোমার ফুলি হারিয়ে গেছে, সেদিন মাঝে মধ্যে আমার নামটা যদি উচ্চারিত হয়, তবে আমি যেখানে থাকি না কেন তোমার ওই মধুমাখা ফুলির ডাক আমার কানে পৌঁছবেই। ফুলি, গণেশ ঠাকুর, ফুলি, গণেশ ঠাকুর, ফুলি, গণেশ ঠাকুর। রাসলীলা বার করছি। বলির কেষ্ট খেলেছো, শালার কেষ্ট খেপা। আর হুলি এই রাধিকে, এই শালা বদমাই, এই কাণ্ড কতদিন ধরে চলছে? বাজে কথা কবে না তো দাদা, আমরা দুজন দুজনকে ভালোবাসি। ভালোবাসা? তারা শালা তোর ভালোবাসা বার করছি। ওর কোনো দোষ নেই জড়াদা। তুমি কি করছো? এবার কি করছো ছোটদা? মরে গেছে মনে হচ্ছে। মরে গেছে? তালি উপায়? এই উপায় একটা আছে। এই শালার কেষ্টরে ওই ভট্টের বাগানে ফেলে দিয়েছে। ওখানটা কেউ যায় না, আর এই শালারে কেউ দেখতেও পাবে না। ঠিক কইছিস, ঠিক কইছিস।
আর মরেনে তো কি ডানা মেলে উড়ে গেছে। আরে শালা, এই শালা কাওড়ার ঘরের বাউরা 3 দিন হলো ফেলে এসেছে। হয় শালা স্বর্গে গেছে, না হয় শালা মরে ভূত হয়ে গেছে। শালা ভূত হয়েছে কেষ্ট খেপা, আর তুই শালা ভয় করে পেট দিয়ে হয়ে যাবে। আমি বলেছিলাম যদি হয় তাই। চুপ চুপ শালা, শালা কাওড়ার ঘরের ভাওরা, শালা যেন একেবারে কাঠ হয়ে যাচ্ছে। গোসাই যদি দিন আর খায় নাই, দুলি হুলি ওরা কোথায় যেন চলে গেছে। আমি একলাই জম্পুরিতে পড়েছি, আর আমার ভয় করবে না। ভয় ভয় পাইবার কিছুই নাই। আমি বিন্দু দাস গোস্বামী, আমাকে দেখিলে ভয় ভয় পালাইয়া যায়। গোসাইজি, আপনি কোথায় ছিলেন? আমি তো ভয়ে একেবারে আমলাকাট হয়ে গেছি। দুষ্টে দমন করিবার নিমিত্তে শিষ্টের আগমন ঘটে, আর আমার ভোলানাথ ও বেটা তো খেপিলে অনেক অনা সৃষ্টি করিয়া থাকে। আমি তো তাহারই চরণের দাস, মাঝে মধ্যে ক্রধান্বিত হইয়া জঞ্জাল পরিষ্কার করিয়া থাকি। কুলি 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 কে ডাকিল হুলিকে? গণেশের কণ্ঠস্বর বলিয়া মনে হইতেছে। আরে দূর গোসাই, কি বাইরে বকছো? গাঁজা খেলাম আমরা, আর নেশা হলো তোমার। এই নাও কলকিতে এক টান দাও, নেশা কেটে যাবে। আরে গোসাই, ভট্টের বাগান হতে ফেরে দেখেছো কোনদিন? কি বলিলে? তোমরা আমার মন্ত্র শিষ্য গণেশকে ভট্টের বাগানে ফেলিয়া আসিয়াছ? কুলি গণেশ, কে করিল তোমার এখনো দশা? গোসাই, আমার ফুলি কোয়ানে? গণেশ, তোমার খুব খিদে পেয়েছে তাই না? দাদা দাঁড়াও, আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসি। তুমি কি কেষ্ট নাকি আর কেউ? কেষ্টই তো। দাঁড়াও দাঁড়াও, আমি এখনই তোমার জন্য কবিরাজ নিয়ে আসছি। দাঁড়াও। বিশ্বাস কর, এ আমার কোনো দোষ নাই। ওই দুটাকে ভাই তো কথা কবি না, কথা কবি না। ফিরাই দে, ফিরাই দে আমার ফুলিরা, তুই ফিরাই দে, তা না হলে এই ত্রিশূল দিয়া সংবরণ করো। আমার মন্ত্র শিষ্য হইয়া তোমার এহলোক কার্য কদাচ সাজে না। তোমাকে আমি আমার সেরা শিষ্য মনে করি। এই পার্থিব জগৎ বড় আশা, আর এই আশার জগতে সব কিছু জঞ্জাল। তাই জঞ্জাল মনে করিয়া সব কিছু তোমাকে ভুলিয়া যাইতে হইবে। ভুলিয়া যাব? আমি ফুলিকে? আমি তোমাকে ভুলিতে বলিতেছি না। মনে মনে ধ্যান করো, সারা জীবন সে তোমার জীবন সঙ্গিনী হইয়া তোমাকে প্রেরণা যোগাইবে। বাপ কেষ্ট, আমি তোমাকে আরো বড় সাধক দেখিতে চাই। মনে রাখিও,
মন্ত্রের সাধন না হয় শরীর পতন। গোসাই, আমার মন, আমার প্রাণ সব যে ওই বুলির কাছে বাঁধা। আর তুমি আমার গুরুদেব, তুমি কইছো আরে সাক্ষী। তবে বেশ, তবে বেশ, আমি তাকে ছাড়িয়ে দিলাম। কিন্তু তুমি আমারে কিছু দাও গুরুদেব, তুমি আমারে কিছু দাও। কেষ্ট, আমি কিছুই দিতে পারিব না, তবে নিজে যদি পারো গোবর সম বিন্দু দাসের বুকে পদ্ম ফুল হইয়া ফুটিয়া ওঠো। গোসাই, সংসারে থাকিয়াও তার দেখা পাওয়া যায়, তাই সংসার ধর্ম পালনের মাধ্যমে তার সাধনা করিতে হইবে। কেষ্ট, আজ তুমি যাও উনশিয়া কামার বাড়ি হইতে একখানা দা গড়াইয়া আনো। হাঁস কে? কিন্তু বেলা তো বেশি নাই, হাঁস পানি কি করে? সোজা পথে আসিবে, তাহা হলেই পারিবে। আর যদি ভয় করে? ভয় করিবে কি হেতু? আমি তো তোমার ডাকের নাগালেই থাকিব। ভয় করিলে আমাকে ডাক দিও। অমাবস্যার রাত্রির ভয় ভয় করতেছে, তাতে কি হয়েছে? যাই, দাও গড়াইয়া আজকেই ফিরতে পারবো। কেষ্ট, এই কেষ্ট, চলিলে তো? তবে পয়সা লইয়া যাও। ও পয়সা দাও। এই লও। ভোলানাথ, ভোলানাথ, অনেক অপকর্ম জীবন ভরিয়া তোমার চরণে করিলাম, কিন্তু একটা, কেবলমাত্র একটা ভালো কাজ তুমি আমাকে দিয়া করাইও। ওগো পাগল ভোলানাথ, আমি যেন ওই আলা ভোলা কেষ্ট খেপার সত্যিকারের গুরু হতে পারি, সত্যিকারের গুরু হতে পারি।
হাঁটতেছি তো অনেকক্ষণ, কিন্তু বাগান তো বাড়াতে পারতেছি না। তাহলে কি পথ ভুল করে এলাম? না, ওই তো সেই বাঘা মন্দিরটা। না, ভয় করতেছে। কিসের ভয়? গোসাই তো কইছে আমি তো ডাকের মাথায় থাকবানি। তাহলে কিসের ডাক? না, শিয়াল ডাকতেছে, তাড়াতাড়ি হাঁটি। কিরে, খুব ভয় পেয়েছিস তাই না? ভয় কি? আমি তো আছি। তোর গোসাইও ডাকের মাথায়। গোসাই তো আমায় নিয়ে যাচ্ছে না। ওরে, গোসাই তোকে অবশ্যই ডেকে নিয়ে যাবে। তার আগে আমার কথা ভালোভাবে শোন, আমার দিকে তাকা। তাকাবো কি? আমি তো দেখতে পাচ্ছি না। রে, দেখতে পাবি। আমি যা বলি তাই শোন। মহাপ্রণয়নী প্রেম সুরভাণ্ড ফুলি তোকে প্রেম দান করে পালালো। আর গুরুপত্নী দুলি, সে তো মাতা, তো নারায়ণ মাতা, জগন মাতা, সেও অভিনয় করলো। আর বিন্দু দাস তোর গুরুরূপী পতিত পাবন, তোর পথ প্রদর্শক। বিন্দুতেই তো সিন্ধু, বাকি আর কিছুই নেই। তাই ওই তিন ধ্বনিকে এক করে বল, তাহলে তো সিদ্ধি লাভ হবে। তোমার কথার মাথা মুন্ডু কিছু আমার মাথায় ঢুকতেছে না। ওরে বোকা, মন্থন না করলে কি সুদা ওঠে? মন্থন কর, কায় মানে বটকে ডাক। বল, আমার সঙ্গে সঙ্গে বল। দুলিতে ফুলিতে বিন্দুতে সই। কি মধুমাখা কথা! কও কও, আবার কও। দুলিতে ফুলিতে বিন্দুতে সই। দুলিতে ফুলিতে বিন্দুতে সই। দুলিতে ফুলিতে বিন্দুতে সই। জপ কর, তপ কর, দিব্য জ্ঞান আসুক, তাহলেই আমাকে দেখতে পাবি। জগৎ সংসার, মরুদ বন, সব দেখতে পাবি। এবার দয়া করে কও, কেডা তুমি? গণেশ রে পাগল বানাইলা? ওরে বোকা, আমি তোর মা। নিশানাতের ইঙ্গিতে তোর ডাকে সন্তুষ্ট হয়ে আমি তোকে আশীর্বাদ করতে এসেছি। আশীর্বাদ নিবি না? নেব তো, কিন্তু দেখতে চাস? দেখতে পাবি। তার আগে আমার কথা শোন। আজ থেকে তুই আর কেষ্ট খেপা নয়, তুই গণেশ পাগল, বাক্য সিদ্ধ গণেশ পাগল। তুমিও আমারে পাগল বানাইলা? বেশ করছো, বেশ করছো। কি হলো, কথা কতিস না কেন? মা, ও মা, পাগলটারে ফাঁকি দিয়ে তুই চলে গেলি? তাহলে তুই আসলি কেন? তাহলে তুই আমার একটা সেবা দিতে দিলি না কেন?
বল পাশানি বল, আমার একটা সেবা দিতে দিলি না কেন? বল বল মা, আমার একটা সেবা দিতে দিলি না কেন? মা আমার একটা সেবা দিতে দিলি না কেন? মা আমার একটা সেবা দিতে দিলি না কেন? আইসিস মা, তাহলে তুই আইসিস? অবাগার ডাক তোর কানে ঢুকছে। ক মা ক, আমারে তোর কোলেতে নামাবি না? তাহলে আমারে কোনে রেখে যাতিছিস? পুলিতে পুলিতে বিন্দুতে সই, পুলিতে পুলিতে বিন্দুতে সই। এই যে গোসাই, তুমি আইছো আর আমি ডাকতে ডাকতে সারা হয়ে যাচ্ছি। পুলিতে পুলিতে বিন্দুতে সই। তাহলে চলো, আমার হাত ধরে নিয়ে চলো। বেশ, তাহলে চলো, রাত প্রায় শেষ, চলো। গোসাই, ও গোসাই, ঘুমাইলে নাকি? গোসাই, ও গোসাই, আমারে পথে বেলাইয়া বাড়ি এসে ঘুমাইছো? গোসাই, ও গোসাই। গোসাই, তুমি এত তাড়াতাড়ি আইলা কি করে? পথ তো আর কম না। আমি আসিলাম, এই বাক্যের মর্মার্থ কি বৎস? লে হালুয়া, আমারে কইলা আমার পাশে পাশে আয়, আমিও আসলাম, আর তুমি উদাও। ব্যাপারখানা কেমন হইল? আমি তো রাত্রির মধ্যে আশ্রম হইতে এক পদ বাহিরে রাখি নাই। বাড়ির বাইরে যাও নাই? তাহলে তাহলে তোমার সহিত কে কি কথা বলিল? সে কথা কয় নাই, শুধু ইশারা দেখাইছিল। ইশারা করিয়াছে? কেষ্ট, ওরে কেষ্ট, বাবা গিয়েছিল তোমাকে আত্মার পথ দেখাইতে, আর গিয়েছিল আমারই মূর্তি ধরিয়া। তুমি বড় ভাগ্যবান, আর আমি মহাপাতক। না গোসাই, না, এটা তুমি কি কও? তুমি পথ না দেখালি আমি মায়ের ডুবে গেছিলাম। জানো গোসাই, মা জগন্ময়ী আমারে দেখা দিল আর শেখালো একটা কথা। কি কথা? পুলিতে পুলিতে বিন্দুতে সই, পুলিতে পুলিতে বিন্দুতে সই, পুলিতে পুলিতে বিন্দুতে সই। বাহির হইয়া যাও, আমার আশ্রম হইতে বাহির হইয়া যাও। আমাকে না জানাইয়া, আমার অনুমতি ভিন্ন এত কিছু তুমি করিয়া আসিয়াছ। যাও, আমার সম্মুখ হইতে নিষ্ক্রান্ত হও।
কোথায় যাইতেছ? একা সব লইয়া চলিয়া যাইবে? তা হইবে না। আমাকে কিছু না দিয়া এক পদ নড়িতে পারিবে না। গোসাই, সবাই আমারে ফাঁকি দেছে, তুমিও দেছো, কিন্তু মা আমারে ফাঁকি না দিয়া ফুল দিছে। সেই ফুল সব আমি তোমারে দিয়ে দিলাম, আর এটাই আমার গুরু দক্ষিণা, এটাই আমার গুরু দক্ষিণা। সবই তো নিলাম, কিন্তু আমার রাখবার জায়গা তো নাই রে। সর্বোচ্চ পাপে পূর্ণ হইয়া গিয়েছে। জীবনের শেষ প্রান্তে এসে আজ মম সাধ হইতেছে। গোসাই, তোমার নিকট হইতে সর্বস্ব কাড়িয়া লইবা, কিন্তু উপায় নাই, উপায় নাই। তাই তো এই সান্ত্বনাটুকু আমার জীবনে বাঁচিয়ে থাকুক যে মহামানব কেষ্টক্ষেপা আমায় দক্ষিণা দিয়েছিল, কিন্তু দক্ষিণা রাখিবার জায়গা না থাকায় আমি তাহাকে সব ফিরাইয়া দিলাম, সব ফিরাইয়া দিলাম। দিয়ে দিলা, সব দিয়ে দিলা, কিছুই রাখলা না। তাই এত বোঝা আমি কি বইতে পারবো নি? একটা স্তম্ভের উপরে বিরাট অট্টালিকা হয় দেখিয়াছো? ওই এক স্তম্ভ স্বরূপ বাণী তুলিতে তুলিতে বিন্দুতে সই রূপার ঘর করিয়া সব করিতে পারিবে। তুলিতে বিন্দুতে সই, তুলিতে তুলিতে বিন্দুতে সই, তুলিতে তুলিতে বিন্দুতে সই। ঠিক কইছো, এই তো আমার দেহে তেজ বাড়তিছে। সাবাস কেষ্টক্ষেপা, ধন্য আমার গুরুগিরি। আজি হইতে তোমার প্রতি আমার কোনো দাবি হইল না। আজ হইতে তুমি মুক্ত। আমার বোঝা আর তোমাকে বইতে হইবে না। তোমার গুরু হইয়া তোমাকে আমি প্রথম স্বীকৃতি দান করিলাম। আমার সঙ্গে আপনারা বলুন, পাগল 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 পাগল। অত্যাচার কি করছিস? ওইটা না করলি তো সারা জীবন ভাবরাই থাকতাম। ওঠ ওঠ শালারা, ওঠ ওঠ তো দিদি, ওঠ। পাতকি পাতক সবাই আমরা পতিত পাবনের পদতলে। পালকি আসবে, পালকিতে উঠব, দরজা দিয়া জানালা দিয়া পাতকিরা সবাই পড়িয়া চাইবে। সেই দিন আবার কি হবে? তোরা সবাই উঠিস আমার নাই পাগল।
ঠাকুর আর কতদিন আমাকে দিয়ে গরুর বলদের মতো সংসারের খানি টানাবি? স্বামীকে নিলে অকালে, বাপ চলে গেল অসুখে, স্বামীর ভিটায় থাকতে চাইলাম, শিখানো গঞ্জনা সহ্য করতে হচ্ছে। ছিল আমার গণেশ, তাও নিখোঁজ। সেই যে লক্ষ্মী পূজার বাজার করতে গেল, কেউ তার সন্ধান দিতে পারছে না। ওগো দয়াময়, তোমার চরণে হতভাগিনীর বুক ফাটা কান্না কি পৌঁছায় না ঠাকুর? আমার গণেশ যেখানেই থাকুক, অবস্থাকে তুমি সুস্থ রেখো, সুস্থ রেখো। মা নারায়ণী, পাগলটা কি বাড়িতে ফিরলো? না কাকা, বংশী নাকি তাকে ঘাগরে মহাজনের গদির তলায় ধামা রাখতে দেখেছিল। তারপর ওরে নারায়ণী, ও যে কে, কি ওর পরিচয়? এতদিন তো আমরা বুঝিনি। তবে সূর্যের আলোক ছোটার মতো ওই হতভাগার কীর্তি দিন দিন শুধু বেড়েই চলছে। এসব তুমি কি বলছো কাকা? যাকে তুমি দেখতে পারতে না? ভুল ভুল মা, সবই ভুল। এতদিন শুধু ভুল করেছি। জীবন সামনে এসে আমার সেই ভুলটাকে শুধু শুধরে নেবার চেষ্টা করছি, কিন্তু সময় যে বয়ে অনেক পিছে পড়ে গেছি। কাকা, জানিস মা, জানিস যে কুয়ায় ওকে আমি চুবিয়েছিলাম, সেই কুয়ায় ওই হতভাগার অভিশাপের পর থেকে একটা কাকড়া পর্যন্ত দেখা যায়নি। আজ 14টা দিন কোনো খোঁজ খবর তার পাচ্ছি না। সেই যে বেরোলো। ভাবিস না মা, ভাবিস না। ওকে ওর মতো থাকতে দে। বিন্দু বসার দর্প চিহ্ন করেছে। আমি তার দাদু, আমার চোখে আঙুল দিয়ে সব অন্ধকার সরিয়ে দিয়েছে। মা করুণাময়ী তাকে কৃপা করেছে। আর তুই কি চাস মা? আর তুই কি চাস? মা, ও মা, এই তো লক্ষ্মী বৃদ্ধিমা আর পূজার সব বাজার। নে, পূজার আয়োজন কর। ওরে হতভাগা, আজ তোর আসার সময় হয়েছে। আজ যে অমাবস্যা, আজ কি লক্ষ্মী পূজা হয়? এই চামচা বুড়া, তুই আর কি বুঝবি? তুই তো খালি হ্যাঁ দাদু, তুই ঠিকই কইছিস। আমি এসবের কিছুই বুঝি না। তবে এতটুকু বুঝতে শিখেছি, আমার মেয়ে নারায়ণী এমন একজনের মা যাকে ভাবিকালের মানুষ পূজা করবে। আর আমি সেই মহামানবের অধম অকৃতজ্ঞ স্বার্থপর দাদু, স্বার্থপর দাদু। এদি শালা ভূতির মুহির রাম নাম, এদি শালা ভূতির মুহির রাম নাম। তুই হাসছিস দাদু, হাস, প্রাণ খুলে হাস। আমার ডাক্তার তার কানে ঢুকবে না। তুই একটু মা আনন্দময়কে বলিস, যেদিন আমার উপরে ডাক আসবে, সেদিন যেন তোর ওই মধুমাখা হাসিটুকু দেখতে দেখতে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি দাদু। আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি, শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। মা, ও মা, শালার কিন্তু শনির দশা কাটে গেছে। দেখলি তো গণেশ, দেখলি তো কাকার চোখেও জল। তুই তাকে দাগা দিয়েছিস, তাই তো তার মনেও দাগ লেগেছে। মা, মারে, তুই তো জানিস আমি সবাইরে খালি মা, ও মা, তুই বিশ্বাস কর, আমাকে পূর্ণিমা যায় নাই। আমাকে তো আমি দামাই বর্গে রাখছি। তুই পূজার জোগাড় কর, আমি দেখাবানি।
অমাবস্যার মধ্যে পূজা করবে না বাবা? তুই ভাবিস না, আমাকে পূজা আমরাই করবানি। আর ওরা তো কেউ লক্ষ্মী মানে পেশাদ খাতি দেয় নাই, তুই আজকে তাও দেখবি। কি বলছিস তুই? মা সত্যি করতেছি, মাস বলে তুই তাড়াতাড়ি পুজো জোগাড় কর। গণেশ, ওরে হতভাগা, অমাবস্যায় পুজো করছিস, লক্ষ্মী মা যদি অভিশাপ দেয়? মা, মারে তোর মনের ময়লা যায় নাই রে মা। দেখ, চাইয়ে দেখ, পূব আকাশে চাইয়ে দেখ, আমাকে পূর্ণিমার চাঁদ উঠছে। কই, কোথায় চাঁদ? এই মা, আমারে ধর। গণেশ, গণেশ, এ তুই আমাকে কি দেখালি বাবা? ওরে ওরে, তোরা সবাই দেখে যা, আমার গণেশের ঘরে অমাবস্যায় চাঁদ উঠেছে। চুপ চুপ মা, চুপ কর, কেউ কোস না। তাহলে কেন বলবো না? কেন বলবো না? কেন বলবো না? এত বড় ভাগ্যবতী আমি। আর না না মা, কতি যাস না। তয় যেদিন তোর উপরে ডাক আসবে, সেই দিন তুই সবাই রে কোষ। আমার এত বড় গর্ব, আমার গর্বিত মাতৃ জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি পূর্ণ করেছে আমার যে সন্তান, সেই সন্তানের অনুরোধে তার আসল পরিচয় গোপন রাখতে আমি অঙ্গীকার করলাম। মা, মারে পূজা তো হলো, মাকে প্রণাম করা তো হলো না? প্রণাম কর, তারপর সবাইরে আমি পেশাদ দিবানি। না, যাসনে মা, যাসনে, যাসনে, আমার গণেশের ঘর অন্ধকার করে তুই চলে যাসনে মা, তুই চলে যাসনে। গণেশ, এই বল বল হতভাগা, বল কে তুই? বল কে তুই? কেন আমি তোর সব? না না না, তুই আমার ছেলে নস, তুই জগন্নাথের বরপুত্র। না রে মা, না, আমি জগন্নাথের সল হতে চাই না, আমি তোর সল হইয়া। ওরে গণেশ, তাই থাক বাবা, তুই চিরকাল আমার বুকের মাঝে লুকিয়ে থাক বাবা, তুই চিরকাল আমার বুকের মাঝে লুকিয়ে থাক। তুই আমারে ছাইড়ে দে, আমার যে মেলা কাম। না না বাবা, আমি তোরে ছাড়বো না, তোকে বুকে নিয়ে আমি মানুষের দরে দরে বলে বেড়াবো, তোমরা দেখো, তোমরা দেখে যাও, আমি সেই কেষ্ট খেপা গণেশ পাগলের মা। তাহলে তো আমি ছোট হয়ে গেলাম। কি বললি? কি বললি তুই? ছোট হয়ে যাবি?
না না, তা তোকে আমি হতে দেব না বাবা। পরজন্ম বলে যদি কিছু থাকে, সেই জন্মে আমি যেন সবাইকে বুক ফুলিয়ে বলতে পারি, আগের জন্মে আমি তোদের মহামানব গণেশ পাগলের মা ছিলাম রে। মা মা